পৌঁছে গেল। আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্যে যে কেহ আল্লাহ নিদর্শনাবলীকে সম্মান, আমি রওনা দিলাম, একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করে বলবেন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমানের জীবনে আল্লাহ পাক তিন ধরনের কুরবানি দান করলেন। আলা তিজারাতি ওয়া সুজি, একটা অনুভূতির নাম। কিশোরগঞ্জে এটা প্রায় 200 বছর অধিক সময় ধরে এখানে ঈদের জামাত হচ্ছে। এটা 199তম ঈদুল আজহার জামাত। মন থেকে শান্তি লাগে। বড় একটা মাঠ এখানে। যখন থেকে বাবার সাথে আসতাম, এখন আমার চাচা আসছে, ওনার সাথে আসছে, ভালো লাগে। বাড়ি আমার গাজীপুরতে আইছি। আপনার মাঠটা অনেক সুন্দর, ঠিক আছে, মাঠটা অনেক ভালো লাগছে। শুরু বলে সুলতারি মাঠটা অনেক নাম করা, ঠিক আছে, কিশোরগঞ্জে মাঠ। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ ছোট থেকে অনেক মনে একটা বাসনা ছিল, একটা আশা ছিল এখানে এসে নামাজ পড়বো। আমি সেই সুদূর গাজীপুর থেকে এখানে এসেছি। 5:30 রওনা হয়েছি। আমি গাজীপুরের একজন আইনজীবী, এখানে নামাজ পড়ার জন্য এসেছি। এখানে আমি প্রায় আরো 20 বছর আগে একবার এসেছিলাম নামাজ পড়তে। আজকে এখানে আসছি। 199তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। আপনারা দেখেছেন প্রতিকূল আবহাওয়া, ইতিমধ্যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে মানুষ ভিজে নামাজ আদায় করেছে। আমরা আশা করি আমাদের বস্ত্র পাট মন্ত্রণালয় ইতিমধ্যে এই মাঠের উন্নয়নের জন্য লেটার দিয়েছেন এবং স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলেছেন। আমরা আশা করি আগামী ঈদুল ফিতরের পূর্বেই এই ঐতিহাসিক ঈদগাহ মাঠটি আপনারা একটি নান্দনিক এবং আধুনিক ঈদগাহ ময়দান হিসেবে দেখতে পাবেন। ঐতিহাসিক এই শোলাকিয়া মাঠে আজ ঈদুল আজহা নামাজ অনুষ্ঠিত হলো। আমরা বরাবরই পুলিশের সুশৃঙ্খল বাহিনী হিসেবে আমরা নিরাপত্তা এবং সুশৃঙ্খলা ভাবে যেন নামাজ শেষ হয়, আমরা সেই ব্যবস্থা রেখেছি। আপনারা দেখেছেন সুশৃঙ্খল ভাবে নামাজ শেষ হয়েছে। যদিও একটি প্রতিকূল আবহাওয়া আছে, বৃষ্টিতে অনেকে ভিজতে হয়েছে, কিন্তু নিরাপত্তার দিক থেকে সর্বোচ্চ নিরাপত্তা ছিল এবং সেভাবেই সম্পন্ন হয়েছে।